হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। প্রতিদিনের মতো আজকে আমি আবারও তোমাদের কাছে এসেছি। তোমাদের সাথে আজকে আমি আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। তোমাদের কাজ হবে অবশ্যই, যখন তোমরা দেখবে যে ইউটিউবে তোমাদের মেসেজ চলে গেছে, সাথে সাথে তোমরা কিন্তু বই খাতা তৈরি থাকবে এবং এই ক্লাস নেওয়ার জন্য চলে আসবে। আর আমি চাইবো যে তোমরা সবাই অংশগ্রহণ করবে, ক্লাসগুলো দেখবে। কেননা কিছুদিন পরে আমরা আবারও একটি পরীক্ষা নেব, আর তোমাদের কাজ হবে এই পরীক্ষায় অংশগ্রহণ করা। তোমরা নিশ্চয়ই এই ক্লাসটি করলে পরীক্ষায় অনেক ভালো দিতে পারবে এবং ভালো রেজাল্ট করবে। তোমরা যে পরীক্ষাটা শেষ হয়ে গিয়েছে, তোমরা ভালো লিখেছো, তারপর আবারও বলছি তোমরা প্রতিনিয়ত সঠিকভাবে এবং সুন্দর মতো ক্লাস করবে, মন দিয়ে ক্লাস করবে। স্টুডেন্টস, এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি মলিনা মণ্ডল, তোমরা জানো। তারপরে দেখো আমি নিচে যে জিনিসটা রেখেছি, একটা আনসিন প্যাসেজ, আর এটা হলো পার্ট 1। আনসিন প্যাসেজের দুইটা অংশ রেখেছি। প্রথম অংশে আমি কয়েকটা আইটেম রেখেছি, আর দ্বিতীয় অংশে কয়েকটা আইটেম রেখেছি। তোমাদের কাজ হবে এই দুইটি পার্টই সুন্দর করে করা। যখন তোমরা আনসিনটা দেখবে তখন ভাববে না যে শুধুমাত্র একটাই কেন আনসিন দিছে। তো একটা আনসিন থেকে দুইটা পার্ট করানো হয়েছে, কেমন? তো চলো তাহলে আমরা প্যাসেজটি সুন্দর করে দেখতে থাকি, কেমন? দেরি না করে এখন দেখো, আনসিন প্যাসেজটি আমি যেটা দিয়েছি সেটা হলো একটা স্কুল সম্পর্কে। স্টুডেন্টস, তোমাদের হয়তো মনে হতে পারে, ম্যাডাম এখন তো আমাদের স্কুল বন্ধ, কিন্তু আমি এখানে দিয়েছি যে বিষয়টা, তা হলো স্কুলে যাওয়া, স্কুল থেকে কি শেখা যায়, একটা লেসন থেকে কি শেখা যায়, পাঠ থেকে কি শেখা যায়, বিভিন্ন বিষয় কিন্তু এখানে উল্লেখ করা আছে। আর তোমরা যদি এটা মনে করে থাকো এখন তো স্কুল বন্ধ, কেন এটা দিলাম, শুধুমাত্র এখনকার জন্য না, এটা মনে রাখবে যে স্কুল সম্পর্কে সবসময় তোমাদের জানা দরকার, কেমন? তাহলে চলো দেরি না করে আমরা এই প্যাসেজটি আলোচনা করতে থাকি। স্টুডেন্টস, আবারও বলছি, তোমাদের কাজ হবে এই প্যাসেজটি মনোযোগ দিয়ে শোনা, কেমন? শুনলে কিন্তু তোমরা অনেক সুন্দর এর থেকে আনসার করতে পারবে। প্রত্যেকটা লাইন থেকে তোমাদের প্রশ্ন আছে এবং ট্রু ফলস আছে, তারপরে দেখা যায় ফিল ইন দ্য গ্যাপস আছে। এখন আর যে ফিল ইন দ্য গ্যাপসের আইটেমগুলো রাখা আছে, দেখা যায় সরাসরি ওই উত্তরটা নাও থাকতে পারে, কিন্তু তোমরা চিন্তা করে সেটা করবে। তাহলে চলো দেরি না করে আমরা পড়া শুরু করি। উই শুড কাম টু দ্য স্কুল রেগুলারলি। তোমরা জানো শুড মানে কি উচিত, আমাদের নিয়মিত স্কুলে আসা উচিত। A school is a place where we can learn many things like discipline, regularity, etc. etc পূর্ণরূপ তোমরা জানো, এটসেট্রা। A school is a place, স্কুল একটি স্থান বা জায়গা, where we can learn many things, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। লাইক, যেমন ডিসিপ্লিন, শৃঙ্খলা, রেগুলারিটি, নিয়মানুবর্তিতা ইত্যাদি। তাহলে স্কুল হলো এমনই একটা জায়গা যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যেমন শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ইত্যাদি। নিয়মানুবর্তিতা মনে রাখবে, কিন্তু রেগুলারিটি আর একটা শব্দ আছে রেগুলারলি, দুইটা কিন্তু আলাদা। হিয়ার দ্য টিচার নট অনলি টিচেস আস, এখানে শিক্ষকরা শুধুমাত্র শিক্ষা দেন না। Here the teacher not only teaches us the important lesson, শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দেন না, টেকেন ফ্রম আওয়ার টেক্সট বুক। তাহলে দেখো, এখানে শিক্ষকরা শুধুমাত্র পাঠ্য বই থেকে গুরুত্বপূর্ণ শিক্ষাই দিয়ে থাকেন না, but also teaches about some important matters of our life, কিন্তু আরো আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পর্কে শিক্ষা দিয়ে থাকেন। তাহলে লক্ষ্য করবে তোমরা যে শুধুমাত্র পাঠ্য বই থেকে যে গুরুত্বপূর্ণ পাঠ যেগুলো, সেগুলাই শুধু শিক্ষা দেন না, আমাদের জীবনের যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, ব্যাপার আছে, সেই সম্পর্কে শিক্ষকেরা শিক্ষা দিয়ে থাকেন। উইদাউট দিস এডুকেশন, এই শিক্ষা ছাড়া দ্য লাইফ ইজ ইনকমপ্লিট,
আমাদের জীবন অসম্পূর্ণ। কমপ্লিট মানে সম্পূর্ণ, এখানে দেখো ইনকমপ্লিট মানে হলো অসম্পূর্ণ। ইফ উই ডোন্ট কাম টু দ্য স্কুল রেগুলারলি, আমরা যদি নিয়মিত স্কুলে আসি, উই ক্যানট ইফ উই ডোন্ট কাম টু স্কুল রেগুলারলি, আমরা যদি নিয়মিত স্কুলে না আসি, উই ক্যানট লার্ন দিস থিংস, এই সমস্ত জিনিস আমরা শিখতে পারি না বা পারবো না। স্কুলে না আসলে কিন্তু অনেক কিছু শেখা যায় না। স্কুলে একটা জায়গা যেখান থেকে অনেক কিছু শেখা যায়। Here we can get the idea of our society by mixing with the students of different class. Here we can get, এখান থেকে আমরা পেতে পারি the idea, ধারণা of our society, মানে আমাদের সমাজ সম্পর্কে, by mixing with the students, মানে ছাত্রছাত্রীদের সাথে মিশে, of different class। তাহলে এখান থেকে আমরা বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের সাথে মিশে আমাদের সমাজ সম্পর্কে ধারণা নিতে পারি বা ধারণা পেতে পারি। এই লাইনটা থেকে কিন্তু তোমাদের কিছু কাজ দেওয়া আছে, এই জন্য মনে রাখবে, কেমন? এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আছে। We learn to respect others, আমরা অন্যদেরকে সম্মান করতে পারি বা সম্মান করতে শিখি, and can enjoy the company of others like our classmates and friends. এখানে সহপাঠী এবং বন্ধুদের মতো অন্যান্যদের সাথে সঙ্গ উপভোগ করতে পারি। In a স্কুলে we also get the chance to take part in different kinds of sports and cultural activities. We also get, আমরা আরো পেতে পারি, কি পেতে পারি? চান্স। এখানে চান্স মানে সুযোগ, টু টেক পার্ট মানে অংশগ্রহণ করার, ইন ডিফারেন্ট কাইন্ডস অফ স্পোর্টস, বিভিন্ন ধরনের খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশগ্রহণ করার সুযোগ পেতে পারি। এটা আমরা কোথায় পেতে পারি? স্কুলে। ইট মেক্স আস আ কমপ্লিট ম্যান, ইহা আমাদেরকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করে। স্টুডেন্টস, এটাও কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেমন? স্কুল আমাদেরকে বা বিদ্যালয় আমাদেরকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে বা মানুষ তৈরি করে। মোরেফর, অধিকন্তু, here we get the chance to take preparation for higher education. এখান থেকে আমরা উচ্চ শিক্ষার প্রস্তুতি গ্রহণের সুযোগ পাই। তোমরা যখন প্রথমত প্রাইমারি সেকশনে বা প্রাইমারি লেভেলে, এখন তোমরা সবাই প্রাইমারি লেভেলে আসছো, কেমন? এখান থেকে তোমরা যাবে হাই স্কুল লেভেলে, তারপরে তোমরা আরো উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে অন্যান্য জায়গায় পড়াশোনা করবে। তো স্টুডেন্ট, শুরুটা কিন্তু স্কুল, তাই বলা হয়েছে যে এখান থেকেই উচ্চ শিক্ষার জন্য শিক্ষা গ্রহণের সুযোগ পেতে পারি। এটা হলো প্রথম শুরুটা কিন্তু স্কুল। ইফ উই লার্ন ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স পারফেক্টলি, যদি আমরা সঠিকভাবে ইংরেজি এবং অঙ্ক শিখি, উই উইল নেভার ফিল এনি প্রবলেম ইন আওয়ার ওয়ার্কিং প্লেসেস, আমাদের কর্মজীবনে আমরা কখনোই বা কর্মক্ষেত্রে কখনোই কোনো সমস্যার সম্মুখীন হব না। মনে রাখবে স্টুডেন্টস, যদি তোমরা পারফেক্টলি সঠিকভাবে ইংলিশ এবং অঙ্ক শেখো, তাহলে কিন্তু তোমরা কখনোই কোনো সমস্যা পড়বে না, যে কোনো জায়গায় যাও, যে কোনো কাজে যাও। আজকে যে প্যাসেজটা ছিল, এটা কিন্তু তোমাদের জন্য একটি নতুন প্যাসেজ। তোমরা যে কোনো জায়গায় এটা পেতে পারো, দেখা যায় যে কোনো গাইডে, তারপরে তোমাদের যে মডেল বইটা আছে সে বইটাও পেতে পারো, আবার নাও পেতে পারো। কিন্তু তোমাদের কাজ হবে, আমি যে প্যাসেজটি দিয়েছি এটা অনেক সুন্দর করে আমি যেভাবে তোমাদের পড়িয়ে দিয়েছি, তোমরা সেইভাবে সুন্দর করে শুনবে, প্রয়োজনে বারে বারে শুনবে। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে ফোন করবে, অথবা গুগল ক্লাসরুমে তোমরা আমাকে কমেন্টস করে জানাবে।
তাহলে স্টুডেন্টস এখন এই প্যাসেজ থেকে দেখো আমি কি আইটেম রেখেছি। নিশ্চয়ই তোমরা খাতা নিয়ে তৈরি আছো, তাহলে চলো আমরা দেখতে থাকি আমি কি রেখেছি। 1 নম্বরে তোমাদের জন্য আছে fill in the gaps with the best words from the box. Find the information in the text. আমি তোমাদের প্রথমেই বলেছিলাম এই ইনফরমেশনগুলো তোমাদের টেক্সটে আছে কিনা, অর্থাৎ টেক্সট বুক বা আমি যে প্যাসেজটা দিয়েছি কেমন, ওটা কিন্তু একটা টেক্সট, কেমন ওই পাঠে আছে কিনা। যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে তোমরা অবশ্যই চিন্তা করে সুন্দর করে লিখবে। দেখো আমি উপরে দিয়েছি যে সমস্ত ওয়ার্ড রেগুলারলি, নিয়মিত, তারপরে দিয়েছি দেখো কোম্পানি, এখানে সঙ্গ সঙ্গী যেটা বলো, এডুকেশন শিক্ষা, ডিসিপ্লিন শৃঙ্খলা, হ্যাভ আছে, এডুকেশনাল এটার মানে হলো শিক্ষা বিষয়ক, টক কথা বলা, ব্রিং আনা, এগুলো ছিল আমাদের ওয়ার্ড। তাহলে চলো আমরা এখন তোমাদের যে সমস্ত সেন্টেন্স রাখা আছে fill in the gaps এর জন্য আমরা সেগুলো দেখতে থাকি। A school is an dash institution. ইনস্টিটিউশন মানে কিন্তু একটি প্রতিষ্ঠান, স্কুল একটি ড্যাশ প্রতিষ্ঠান। তোমাদের কিন্তু চিন্তা করতে হবে এখান থেকে কোনটা আসবে, আমি কিন্তু এখন উত্তরটা বলে দেব না, সলিউশনটা নিচে দেওয়া আছে। A student should maintain, একজন ছাত্রের বা ছাত্রছাত্রীর কি বজায় রাখা উচিত, মেইনটেইন বজায় রাখা উচিত কিন্তু, হ্যাঁ। We should come to school dash, আমাদের এই কারণে স্কুলে আসা উচিত। In our school we can enjoy the dash of our classmates and friends. Last and final, without dash life is incomplete. তাহলে চলো আমরা উত্তরগুলো দেখতে থাকি কেমন। প্রথমত দেওয়া আছে a school is an educational institution. আমি বলেছি একটি বিদ্যালয়, আমি কিন্তু বারে বারে যদিও স্কুল বলছি, স্কুল মানে কিন্তু বিদ্যালয়, কেমন। A school is an educational institution, একটি বিদ্যালয়ে শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান, একটি বিদ্যালয় হলো একটি শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান। A student should maintain discipline, মানে একজন ছাত্রের শৃঙ্খলা বজায় রাখা উচিত। We should come to school regularly, আমাদের নিয়মিত স্কুলে আসা উচিত। দেখো তুমি যদি স্কুলে একদিন আসো অল্প কিছু শিখবে, কিন্তু তুমি যদি প্রতিদিন আসো নতুন নতুন অনেক কিছু শিখতে পারবে। কিন্তু তোমাদের আবারও বলছি তোমরা কিন্তু এটা ভেবো না ম্যাডাম এখন তো আমাদের করোনার সময় আমরা এখন যেতে পারি না, কেন আপনি এটা দিয়েছেন। কিন্তু শুধুমাত্র একদিনের জন্য আমি এটা দেইনি, এটা দিয়েছি আমি শেখার জন্য। In our school, schooলে we can enjoy the dash in the company of our classmates and friends. আমরা আমাদের বন্ধু এবং সহপাঠীদের সাথে আনন্দ উপভোগ করতে পারি। দেখো কেমন, তারপরে দেখো লাস্ট এন্ড ফাইনাল, উইদাউট ড্যাশ লাইফ ইজ ইনকমপ্লিট। উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া, উইদাউট মানে কিন্তু ছাড়া বা শিক্ষা ব্যতীত আমাদের জীবন অসম্পূর্ণ। তাহলে নিশ্চয়ই এতক্ষণে তোমরা করে ফেলেছো। এখন চলো আমরা নেক্সট আইটেমে চলে যাই। এটা ছিল আমাদের কিন্তু পার্ট 1 এর। মনে রাখবে তোমাদের আনসিন প্যাসেজ থেকে 4টি আইটেম থাকে। আমি পার্ট 1 এ 2টা রেখেছি, আর বাকিটা যে পার্ট 2 সেখান থেকে আরো 2টা রেখেছি। তোমরা কিন্তু এই জন্য কখনো ভাববে না যে ম্যাডাম প্যাসেজ তো একটাই। হ্যাঁ অবশ্যই তোমাদের পরীক্ষায় একটা প্যাসেজ থেকে 4টি আইটেম থাকে। অবশ্যই তোমাদের সেখানে সব আইটেমে অবশ্যই অংশগ্রহণ করতে হবে এবং সুন্দর করে পরীক্ষা দিতে হবে, কেমন। চলো আমরা নেক্সট দেখি। আনসার দ্য ফলোইং কোশ্চেনস, খুবই সহজ। তোমরা খাতা নিয়ে তৈরি আছো, আর আগের গুলো তো হয়েই গিয়েছে। যদিও পরীক্ষাতে এটা থাকে 3 নাম্বার আইটেম, কিন্তু আমি তোমাদের এখানে রেখেছি 2 নাম্বার আইটেম, কারণ আমি এটাকে 2 ভাগে ভাগ করেছি, এই কারণে আমি এটা 2 নাম্বার রেখেছি। ওইদিকে আবার 1 নাম্বার আর একটা রেখেছি। এখন দেখো, হোয়ার ডু উই লার্ন ডিসিপ্লিন, আমরা কোথায় শৃঙ্খলার শিখতে পারি, কোথায় বলো তো দেখি। এটা আমরা আগেই শিখেছি যে আমরা পারি। দেখো এখানে কিন্তু আমি ক্যান কথাটা নাই,
কিন্তু যখন তুমি আনসার লিখবে তখন লিখবে উই ক্যান লার্ন ডিসিপ্লিন, তারপরে যে জায়গায় শিখতে পারি সেই জায়গাটার নামটা উল্লেখ করে দেবে। সেকেন্ড দেখো বিতে আছে হু টিচেস আস দ্য ইম্পর্টেন্ট লেসন্স অফ আওয়ার লাইফ, কে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দিয়ে থাকেন, কে দেন? তোমরা নিশ্চয়ই জানো এবং এটা তোমাদের টেক্সটে আছে। When does the student get the chance of talking the idea of the society? কখন ছাত্রছাত্রীরা সমাজ সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ পায়, কখন? তারপরে দেখো ডিতে আছে when do the student learn from the textbook? পাঠ্য বই থেকে ছাত্রছাত্রীরা কি শিখতে পারে? তোমরা যে পাঠ্য বই থেকে আমাদের অনেক আইটেম থাকে সেখান থেকে তোমরা কি শিখতে পারো? What do you mean by school? স্কুল সম্পর্কে তুমি কি মনে করো? স্কুল বলতে তুমি কি বোঝো? What do you mean by school? স্কুল বলতে তুমি কি বোঝো? এখন তোমরা নিশ্চয়ই সুন্দর মতো প্রশ্নগুলো বুঝেছো। এখন দেখো তো আমি এখানে উত্তর দিয়েছি আর তোমরাও নিশ্চয়ই এর মধ্যেই লিখে ফেলেছো। স্টুডেন্টস, তোমাদের কাজ হবে, আমি যদিও এখন উত্তরটা এখানে এনে রেখেছি, কিন্তু তোমাদের কাজ হবে প্রথমে উত্তরগুলো না দেখে নিজে নিজে করা, তারপরে আমার এই উত্তর সাথে মেলানো। হোয়াট ডু ইউ লার্ন ডিসিপ্লিন? আমরা কোথায় শৃঙ্খলা শিখতে পারি? কোথা থেকে, কোন জায়গা থেকে? উই ক্যান লার্ন ডিসিপ্লিন ফ্রম স্কুল। বিতে আছে দেখো হু টিচেস আস দ্য ইম্পর্টেন্ট লেসন্স অফ আওয়ার লাইফ, আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কে দিয়ে থাকেন? ভেরি সিম্পল, দ্য টিচার। এখন তোমরা হয়তো মনে রাখবে যে ম্যাডাম এখানে কেন টিচার হলো না, কেমন? এটা কিন্তু না, দ্য টিচার মানে শিক্ষকেরাই যদি আছে, টিচেস আস দ্য ইম্পর্টেন্ট লেসন অফ আওয়ার লাইফ। তারপরটা দেওয়া আছে দেখো যে আমরা সমাজ থেকে কিভাবে কখন ধারণা পেতে পারি। এখানে ধারণা বা কথা বলে আমাদের সমাজ সম্পর্কে ধারণা পাওয়ার যে সুযোগটা, এটা আমরা কোন জায়গা থেকে পেতে পারি, কিভাবে পেতে পারি? স্টুডেন্ট দেখো বাই মিক্সিং উইথ দ্য স্টুডেন্ট অফ ডিফারেন্ট ক্লাসেস। বাই মিক্সিং, উত্তরটা দেওয়া আছে মানে মেলামেশার মাধ্যমে, কাদের সাথে? বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের সাথে মেলামেশার মাধ্যমে আমরা সমাজ সম্পর্কে ধারণা পেতে পারি, কেমন? বা ধারণা পাওয়ার সুযোগ পাই, এটা কিন্তু বিভিন্ন ছেলে মেয়েদের সাথে মেশার মাধ্যমে। What do the student learn from the textbook? পাঠ্য বই থেকে ছাত্রছাত্রীরা কি শিখতে পারে? তোমরা দেখো the students can learn different lessons from the textbook. এখানে লেসনস মানে তোমাদের মনে হতে পারে যে পাঠ, হ্যাঁ ঠিক আছে, কিন্তু লেসন মানে কিন্তু বিভিন্ন বিষয়ে ধরা যায় ফ্রম দ্য টেক্সট বুক। এবারে লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন যেটা ছিল হোয়াট ডু ইউ মিন বাই স্কুল? স্কুল বলতে তুমি কি বুঝো? ভেরি সিম্পল, আ স্কুল ইজ আ প্লেস, স্কুল একটি জায়গা where we can learn a lot of things, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। দেখো লাইক যেমন ডিসিপ্লিন, রেগুলারিটি, ইটিসি। ডিসিপ্লিন রেগুলারিটি তোমাদের বইয়ে আছে, কিন্তু সুন্দর করে লেখার জন্য আ স্কুল ইজ আ প্লেস, স্কুল বা বিদ্যালয় এমন একটি জায়গা where we can learn a lot of things, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এ লট অফ অনেক, হ্যাঁ, লাইক ডিসিপ্লিন রেগুলারিটি, এবং এই দুইটা ওয়ার্ড কিন্তু বইয়ে আছে। তো ওকে স্টুডেন্টস, প্রথম পার্ট 1 থেকে আমাদের এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আরেকটি পাঠের জন্য তোমরা তৈরি থাকো, কেমন? ওকে, বাই।